উক্ত ইমামের পিছনে নামাজ পড়াটা মাকরুহ হবে, যেহেতু তিনি প্রকাশ্যে গুনাহে লিপ্ত। ইমাম সাহেব মসজিদে ইমামতি করে, আবার প্রতিষ্ঠানে চাকরিও করে। যেখানে তিনি চাকরি করেন সেখানে নারী অবাধে মেলামেশা হয়, অর্থাৎ নিয়মিত সেখানে তিনি কাজকর্ম করেন। তাদের সাথে কথাবার্তা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, কাজকর্মে ব্যস্ত থাকেন। ওইরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া কি সঠিক হবে বা বৈধ আছে? প্রিয় ভাই, ইসলামী শরিয়াতে আপনার ফরজ বিধান লঙ্ঘন করা কবিরা গুনাহ, চাই সেটা পর্দা হোক অথবা অন্য কোনো বড় কবিরা গুনাহ হোক। যেমন দাড়ি রাখা ফরজ, ওয়াজিব, দাড়ি যদি কেউ না রাখে তাহলে কবিরা গুনাহ লিপ্ত হবে। অর্থাৎ উক্ত ইমামের পিছনে নামাজ পড়াটা মাকরুহ হবে, যেহেতু তিনি প্রকাশ্যে গুনাহে লিপ্ত। চাই সেটা তিনি যে কোনো প্রতিষ্ঠানে কাজ করুক, স্কুল বা মাদ্রাসা অথবা অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হোক। এরকম অবাধে মেলামেশা বা প্রকাশ্যে গুনাহ মানে পর্দার বিধান লঙ্ঘন করা অথবা প্রকাশ্যে গুনাহগার ব্যক্তি ইমামতি করা, তার পিছনে নামাজ পড়াটা মাকরুহ হবে। তবে তার পিছনে যদি কেউ নামাজ পড়ে ফেলে, নামাজ হবে মাকরুর সাথে। অতএব এমত অবস্থায় করণীয় হলো মোতাওয়াল্লি কিংবা মসজিদ কমিটির উচিত হলো একজন তাকওয়াবান বা পরহেজগার ইমাম নিয়োগ দেওয়া, যিনি দ্বীনি কাজের সাথে সম্পৃক্ত। শুধু ইমাম সাহেব নয়, যে কোনো ব্যক্তি যিনি প্রকাশ্যে গুনাহে লিপ্ত তাকে সম্মান করা। শাফি মাযহাবে যিনি প্রকাশ্যে গুনাহ করেন তাকে সম্মান দেওয়া উচিত নয়, তাকে সালাম করা বা সালাম বিনিময় করা জায়েজ নেই, যদিও হানাফি মাযহাবে বৈধ আছে। প্রিয় ভাই, এইরকম এমত অবস্থায় ওই ইমাম সাহেব উচিত হলো তাকে বহিষ্কার করে অন্য ইমাম নিয়োগ দেওয়া, যিনি 5 ওয়াক্ত নামাজের আঞ্জাম দিবেন এবং শরিয়া ইসলামী নীতি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করবেন, আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সাথে তাল্লুক মালুক থাকবে। আর যদি ইতিপূর্বে যতগুলো নামাজ তার পিছনে পড়েছে সবার নামাজই হবে, তবে এটা মাকরুহ হবে। আর যদি এইরকম হয় যে মুসল্লি তাকওয়াবান, কারণ মুসল্লি তো আর সবাই তো এক ক্যাটাগরির নয়। এমন আছে অনেক মুসল্লি যে তিনি সারাদিন কোনো গুনাহ করে নাই, আবার এমনও ইমাম আছে যে তিনি সারাদিন গুনাহের উপরে ছিল, অর্থাৎ গুনাহ করতে করতে তার অন্তর মরিচা পড়ে গেছে। তো এইরকম ব্যক্তির পিছনে যারা মুসল্লি আছে, যে তাকওয়াবান ইমাম মুসল্লি এবং অনেক পরহেজগার মুসল্লিগণ আছেন, তো তাদের জন্য অবশ্যই অবশ্যই মাকরুহ হবে যদি তারা জানে যে ইমাম সাহেব একজন ফাসিক বা তিনি প্রকাশ্যে গুনাহে লিপ্ত, তখন তার পিছনে নামাজ পড়া পরিত্যাগ করবেন, কারণ নামাজ পড়া উচিত হবে না। আপনারা যেখানে যেখানে তাকওয়াবান ইমাম আছেন ওইখানে নামাজ পড়বেন, অথবা নিজের ঘরে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বেন।